আমি আপনাদের কি জানাবো, আমার বলতে খুব কষ্ট লাগে যে আমার এই বাচ্চাটা পঙ্গু হয়ে গেছে একটা ভুল চিকিৎসার কারণে। যে এই কবিরাজ এই অপরাধ করেছে তাকে অবশ্যই প্রশাসনিকভাবে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার KM জাহিদুল ইসলাম, অর্থোপেডিক্স, ট্রমা ও স্পাইন সার্জন, জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট, নিটর, পঙ্গু হাসপাতাল, ঢাকা। আজকে আমি একটি মাসুম বাচ্চা 11 বছরের একটি জুনায়েদের গল্প বলবো, যেই গল্পটা সত্যিকারের গল্প এবং যেই গল্পটা অনেক মর্মান্তিক। এরকম সমাজে অহরহ ঘটে যাচ্ছে, আমরা তার খবর রাখি না, আমরা তার খোঁজ নেই না। আজকে আমি সচেতনতা বৃদ্ধির জন্য আজকে এই প্রতিবেদন আপনাদের সামনে এই কারণেই আসা। জুনায়েদ মাত্র 11 বছর বয়স। এই বিকেলে তার থাকার কথা ছিল খেলার মাঠে, সন্ধ্যার পরে তার থাকার কথা ছিল পড়ার টেবিলে, কিন্তু আজকে সে এই নিটর পঙ্গু হাসপাতালের বিছানায় বসে কাতরাচ্ছে। তার কি অপরাধ ছিল? সে সামান্য খেলতে গিয়ে পড়ে গিয়ে তার এখানের একটি হাড় সামান্যভাবে ভেঙে, যেটার জন্য কোনো প্লাস্টারেরও প্রয়োজন ছিল না, কিন্তু কবিরাজ আজকে এই জুনায়েদের মতো অনেকের এই জীবন নষ্ট করে ফেলতেছে। আজকে জুনায়েদ যখন আমাদের কাছে আসে তখন ওর হাতটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। লতাপাতা বাঁশ দিয়ে এমন ভাবে বেঁধেছে ওর ডান হাতের রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আমরা শত চেষ্টা করেও ওর হাতটা বাঁচাতে পারিনি। এমনকি জুনায়েদের জীবনটাও ছিল ঝুঁকির মধ্যে। যখন জুনায়েদকে আমরা হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাই, ওর চোখের ভাষা, ওর মুখের আকুতি আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। ওর কোশ্চেন ছিল, স্যার আমার কি অপরাধ ছিল? আমার তো কোনো দোষ ছিল না, আজকে কেন আপনারা হাতটা কেটে ফেলবেন? আমি আপনাদের কি জানাবো, আমার বলতে খুব কষ্ট লাগে যে আমার এই বাচ্চাটা পঙ্গু হয়ে গেছে একটা ভুল চিকিৎসার কারণে। খুব কষ্ট লাগে যে আজকে আমি আমার এই বাচ্চাটারে কবিরের কাছে নেওয়ার কারণে আমার বাচ্চার হাতটা আজকে নাই। ওনারে বলছিলাম যে আমি বাচ্চার এক্সরে করবো, কিন্তু উনি আমারে বলছে যে এক্সরে করতে হবে না, ওর যে সমস্যাটা আমি যে চিকিৎসাটা দেবো ঠিক হয়ে যাবে। কিন্তু পর আমি ওনার কাছে 4 বার গেছি, তারপরে উনি আমার বাচ্চার কথা বলছে যে ঠিক হয়ে যাব। তা উনি আমারে বলে নাই যে না আমি এটা পারবো না, ডাক্তারের কাছে যা। এমন ভাবে হাতটা ফুলে গেছিল, কিন্তু আমি তার কথা না শুনে আমি ডাক্তারের কাছে নিয়ে আসছিলাম। আর নিয়ে আসার পরে আমার বাচ্চার এমন অবস্থা হয়ে গেছে যে আজকে আমার বাচ্চার আমার বাচ্চার আপনাদের কাছে চাই যে আপনারা আমার মতন যেন এরকম ভুল চিকিৎসায় না যান। যাই হোক, ডাক্তারের কাছে আসবেন, আপনাদের বাচ্চার, আপনাদের বড়দের কারো যেন এই ক্ষতিটা না হয় আমার মতো। আজকে আমার ছেলের ভবিষ্যৎটা বন্ধ হয়ে গেছে। ভুল চিকিৎসায়, কবিরাজের ভুল চিকিৎসায় আমার জুনায়েদ আজকে পঙ্গু। তাই আমি আপনাদেরকে জানাই, কেউ কখনো কবিরাজের সহযোগিতা নেবেন না, কারণ আমার মতো, আমার বাচ্চার মতো কেউ পঙ্গু হবেন না। এরকম জুনায়েদের মতো শত জুনায়েদ আমাদের এই নিটর পঙ্গু হাসপাতালে আসে। সুতরাং আমি বলবো, জুনায়েদের মায়ের বাবার মতো আর কোনো কান্না দেখতে আমরা আর চাচ্ছি না। সমাজে আমরা যারা রয়েছি তাদের উচিত সচেতনতা বৃদ্ধি করা, তাদের উচিত যে কোনো অর্থোপেডিক্সের সমস্যা নিয়ে অবশ্যই অর্থোপেডিক্স বিশেষজ্ঞের কাছে আসা। আপনাদেরকে দয়া করে রিকোয়েস্ট করব, আপনারা আর এই ভুল করবেন না। এরকম জুনায়েদ আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটি অবদান নিতে পারত। এই জুনায়েদ একদিন রাষ্ট্র পরিচালনায় একদিন দক্ষ একজন মানুষ হতে পারত, কিন্তু কি অপরাধ ছিল আজকে তার ডান হাতটি নেই। আমি জুনায়েদের মা বাবার সাথে সাথে বলবো, যে এই অপরাধটি করেছে, যে এই কবিরাজ এই অপরাধ করেছে, তাকে অবশ্যই প্রশাসনিকভাবে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আজকে জুনায়েদের এক হাত নেই, আমরা জুনায়েদের জন্য দোয়া করছি, ওর 2 হাত দিয়ে যা করতে পারতো সেটা যেন 1 হাত দিয়ে করতে পারে। ওর এই 1 হাত দিয়েই আমাদের দেশের জন্য উন্নতি করবে, আমরা এই আশা রাখি এবং বিশ্বাস করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।